নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর উইথ মুনমুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপি আলুর ক্রিসপি পটেটো ফ্রাই, সেটাই তোমাদের দেখাবো আমি কিভাবে করছি। কোনো রকম ময়দা বা বেসন ছাড়াই কিভাবে পটেটো ক্রিসপি ফ্রাই বানাই সেটাই তোমাদের আজকে দেখাবো। চলো দেখে নাও। প্রথমে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ মিহি করে গ্রেট করে নিয়েছি। এই আলুগুলোকে 2 থেকে 3 বার ভালো জলে ধুয়ে নেব। এই দেখো, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। বেশি কিছু উপকরণ লাগে না, মাত্র 4টে উপকরণ দিয়েই এটি তৈরি হয়ে যায়। প্রথমেই আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। এরপর 4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তোমরা চাইলে বেকিং পাউডারও এর মধ্যে দিতে পারো। তারপর এর মধ্যে আমি হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম ও 1 চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না, কারণ লবণ দেওয়া আছে। আলুর সঙ্গে লবণ মিক্সড হয়ে গেলে এমনিই জল বেরিয়ে আসবে। ভালো করে চামচের সাহায্যে মিক্সড করে নেব। দেখো, মিক্সড করা হয়ে গেছে। এটাকে 2 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেবো, যাতে জলটা বেরিয়ে আসে। 2 মিনিট পর আবারও চলে এলাম। দেখো, ঢাকনা খুলে দেখি, দেখো জল ছেড়ে দিয়েছে। চামচের সাহায্যে তোমাদের দেখাচ্ছি কীরকম জল ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই দেখো, চামচের মাধ্যমে টিপে দেখলাম, দেখো জল ছেড়ে দিয়েছে। মিশ্রণটাকে আরও একবার চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সব উপকরণগুলো একসঙ্গে মিক্সড হয়ে যায়। এরপর হাতের সাহায্যে আলুর মিশ্রণটাকে গোল গোল করে নেব। আপনারা আপনাদের মনের মতন করে শেপ দিয়ে দেবেন। আমি এখানে গোল গোল ও লম্বা লম্বা শেপের মতন করে নিচ্ছি। ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে জলটা বার করে শেপটা দিয়ে নেব, নইলে তেলের মধ্যে দিলে ফুটবে, সেই জন্য। এই দেখো, এখানে আমি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে তৈরি করে রাখা আলুর বলগুলোকে দিয়ে দেবো। এই দেখো, সব এক এক করে আলুর বলগুলোকে দিয়ে দেবো। আবারও 2 মিনিট পর চলে এলাম। দেখো, খুন্তির সাহায্যে বলগুলোকে উল্টে দেব, যাতে এদিক ওদিক সব দিকই হয়ে যায়। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, সবগুলোকে উল্টে নিয়েছি। এইভাবে আমি আরও 5 মিনিট ভেজে নেব। এই দেখো, পটেটো ফ্রাইগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে হাতার সাহায্যে তুলে নেব এক এক করে। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে খুব সুন্দর হয়। বাচ্চা ও বড় সবারই খেতে খুব ভালো লাগবে। দেখো, ক্রিস্পি বলগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। অল্প কিছু উপকরণের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।